শহরের ব্যস্ত সকালে ফুটপাতে বসে থাকা বয়স্ক জুতো পালিশওয়ালা রামলাল সারা জীবন সৎভাবে পরিশ্রম করে এসেছেন, কিন্তু একদিন এক অহংকারী যুবক তার সঙ্গে অকারণে দুর্ব্যবহার করে, দামি জুতার অজুহাতে থাপ্পড় মারে। জনতা দেখে, কিন্তু কেউ কিছু বলে না। ঠিক তখন শহরের সদ্য যোগ দেওয়া নতুন আইপিএস অফিসার নন্দিতা সেন ঘটনাস্থলে আসেন। পরিস্থিতি দেখে রাগে নয়, বরং মমতায় এগিয়ে গিয়ে রামলালের পাশে বসে পড়েন। রামলালের চোখে ক্লান্তি আর অপমানের জল দেখে তিনি নিজের বাবার মুখ মনে করেন, যিনি একসময় ছোট চাকরি করেও তাকে বড় করেছেন সততা আর আত্মসম্মানে। মুহূর্তেই নন্দিতা হাঁটু গেড়ে বসে বলেন, আপনার হাত দিয়ে আমার জুতো পালিশ করবেন? এটা আমার সৌভাগ্য হবে। জনতার মুখে বিস্ময়, কেউ ভিডিও করছে, কেউ চোখ মুছছে। রামলাল কাপা হাতে জুতো পালিশ করতে গিয়ে কেঁদে ফেলেন, বলেন, ম্যাডাম, আমি শুধু আমার কাজ করছিলাম, অন্যায় সহ্য করতে পারি না। নন্দিতা শান্ত গলায় উত্তর দেন, আপনার মতো মানুষরাই দেশের আসল গর্ব। এদিকে যে যুবক রামলালকে অপমান করেছিল সে নত মাথায় দাঁড়িয়ে থাকে। নন্দিতা তাকে জিজ্ঞেস করেন, তুমি কি জানো এই মানুষের ঘামের দাম তোমার অহংকারের চেয়ে অনেক বড়? তারপর তিনি নির্দেশ দেন, ওই যুবক যেন প্রকাশ্যে ক্ষমা চায়। যুবক কাঁদতে কাঁদতে রামলালের পা ছুঁয়ে বলে, ক্ষমা করে দিন চাচা। আশেপাশে সবাই হাততালি দেয়, কেউ চোখ মুছে ফেলে। খবরটি ভাইরাল হয়, শিরোনাম হয়, এক জুতো পালিশওয়ালার সামনে